সকাল সকাল উঠে কিন্তু জলখাবার তৈরি করতে ব্যস্ত হয়ে গেছিলাম, কারণ ছেলের ছিল স্কুল, মেয়েরও ছিল স্কুল। তো তাই জন্য জলখাবার তো করতেই হবে। আর ছেলের যেহেতু চাকদায় পড়া থাকে, ও ওখান থেকে পড়ে কিন্তু সোজা চলে যায় স্কুলে। ওই জন্যই কিন্তু টিফিনটা আরও করতে হয়। তো যাই হোক, সকালবেলা গরম গরম লুচি আর আলুর তরকারি করে ফেলেছিলাম। আর তারপরে দেখো, আজকে ঘরবাড়িটাকে খুব সুন্দর করে সাজিয়ে ফেলেছি। আর তোমাদের দাদা ভাই গতকাল রাত্রে নিয়ে এসে এই রজনীগন্ধা ফুলগুলো, চাকদায় গেছিলো, তো চাকদা থেকে এই ফুলগুলো নিয়ে এসছে। আর এত সুন্দর গন্ধ কি বলবো, ঘরে রেখে ঘরটা পুরো করছে রজনীগন্ধার গন্ধে। আর তোমরা তো অনেকেই জানো আমি ফুল খুব ভালোবাসি। তো যাই হোক, আমার ঘর বাড়ি যেমনই হোক, আমি সেটাকেই খুব সুন্দর করে সাজিয়ে রাখতে খুব ভালোবাসি। আর সেটাই কিন্তু তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো আজকে আমার সকাল সকাল সব কাজ হয়ে গেছে, ঘরের চারিদিকটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন তাড়াতাড়ি করে ফেলেছি। কিন্তু শরীরটা খুব একটা ভালো ছিল না, ওই জন্য দেখলাম যে বসে পড়লে আর করতে ইচ্ছা করবে না, ওই জন্য তাড়াতাড়ি করেই সেরে ফেলেছি। কারণ গরম কিন্তু সাংঘাতিক পড়েছে, আর এই গরমে কাজ করা মানে খুব কষ্টকর। আর তার থেকেও বড় কথা, মাথার যন্ত্রণা, এটা যে কী মারাত্মক জিনিস সে আর কি বলবো তোমাদেরকে। মানে মাথার যন্ত্রণা আজ দুদিন ধরে কন্টিনিউ চলছে, যেহেতু দুটো রাত্রির ভালো করে গরমে ঘুমোতেই পারি না। মানে ঘরের মধ্যে আগুন গরম, হাই স্পিড ফ্যান নিয়েও কিন্তু গরমের মধ্যে ঘুমোতে একদম পাচ্ছি না, খুব কষ্ট। সেই জন্য মাথাটাও মানে এত ধরে রয়েছে যে কি বলবো তোমাদেরকে। আর তো যাই হোক, সকাল সকাল কিন্তু আজকে তাড়াতাড়ি করে সাজকর্ম সেরে তোমাদের সাথে একটু ঘরবাড়ি চারিদিকটা শেয়ার করে নিলাম। তোমরাও বলো সাজানো কেমন হয়েছে। শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো সকাল থেকে আজকে ব্লগ করার মতো কোনো ইচ্ছাই ছিল না। মানে চারিধারে যেসব জিনিস ঘটে যাচ্ছে সেগুলো দেখার পর মন মানসিকতা আর কিছুই ভালো নেই যে আজকে কিছু মানে ভিডিও করবো বা যাই হোক। তার মধ্যে শরীরটাও ভালো ছিল না, মাথার অসহ্য যন্ত্রণা ছিল কালকের থেকেই। মানে যা গরম, তাতে মানে মাথার যন্ত্রণা মানে আর পারছি না মাথার যন্ত্রণায়। তো যাই হোক, তারপরে ওষুধ খাওয়ার পর মাথার যন্ত্রণাটা ঠিক হয়েছে। তারপরে মোটামুটি কাজকর্ম সব কমপ্লিট করে রান্নাবাড়িও করেছি। তো সবটাই তোমাদের সাথে চলো শেয়ার করবো। এখন ছেলেকে খেতে দেবো, ছেলেকে এখন খেতে দিয়েই দেবো, কারণ মেয়েকে আনতে গেছে, মেয়ে আসবে তারপর। তো চলো আগে ছেলেকে খেতে দিয়ে আর কী কী রান্না করেছে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো দেখো, এখানে আছে পাট শাক ভাজা, এই যে পাট শাক ভাজা, এটা হচ্ছে স্যালাড, আর এখানে আছে একটু পুঁই শাকের তরকারি, আর এই যে হচ্ছে ছানা দিয়ে পটল, এটাই হচ্ছে আজকের সৌস টপার। তো কেমন হয়েছে তোমরা রান্নাগুলো কিন্তু অবশ্যই বলো। আর করেছি মাছ, দেখাচ্ছি চলো। এই দেখো, এখানে করেছি হচ্ছে কাতলা কালিয়া। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো, মানে ছেলেকে আগে খেতে দিয়ে নেবো। তো চলো। এই দেখো বন্ধুরা, আমাদের গাছের লিচুগুলো কিন্তু একদম পেকে গেছে, একদম গাছ পাকা লিচু। আর সুন্দর লিচুর যে ফ্লেভারটা, সেই ফ্লেভারটা কিন্তু এসে গেছে। তো পেরে ফেলতে হলো, তোমাদের দাদাভাই পেরে ফেললো, কারণ কাঠবিড়ালি আর পাখিতে ঠুকরে ঠুকরে অর্ধেক করে শেষ করে ফেলছে। তো তার মধ্যে দিয়ে যে কটা বাঁচানো গেছে এই মাত্র পেরে নিয়ে আসলো। তো বিকেলে যখন খাবো অবশ্যই দেখাবো তোমাদের ভেতরটা কেমন হয়েছে। আগে অবশ্য আমরা ঠাকুরকে দিয়ে তবে খাই। তো গোপালকে দেয়া হবে তারপরে। সন্ধ্যের পর থেকে আর ইচ্ছাই করেনি ভিডিও করতে। তো যাই হোক, কেমন হয়েছে অবশ্যই ভিডিওটা বলো, একদম শর্ট ভিডিও। চলো টাটা।